এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আপনারা জানেন যে 19 আগস্ট থেকে যে ভারী বর্ষণ হচ্ছে, এর ফলে সারা রাজ্যে একটা ভয়াল বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমি বলতে গেলে আনপ্রেসিডেন্টেড। গেল 24 বছরে এত ভারী বর্ষণ হয়নি। আর প্রকৃতির এই করাল রূপকে সামাল দিতে গেলে যত পূর্ব ব্যবস্থায় আমরা করি না, কোনোটাই যেন যথেষ্ট মনে হয় না। বিশেষ করে এইবারে যে পরিস্থিতি আমরা দেখেছি, আপনারা বুঝতে পারবেন যদি আমি একটা পরিসংখ্যান দিই। সাউথ ত্রিপুরায় বিশেষ করে বগাফায় মাপা হয়েছে 493.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিপাহীজলায় সোনামুড়াতে নাপা হয়েছে 293.4 মিলিমিটার। ওয়েস্ট ত্রিপুরা আগরতলাতে হয়েছে 233 মিলিমিটার। গোমতী উদয়পুরে মাপা হয়েছে 155 মিলিমিটার, যেটা আনপ্রেসিডেন্টেড। এই ধরনের ভারী বর্ষা এই রাজ্যে গত 24 বছরে আমরা দেখতে পাই। আর সবচেয়ে বেশি ওয়ার্স্ট এফেক্টেড যে অঞ্চলগুলো হয়েছে, বিশেষ করে সাউথ ত্রিপুরা, সিপাহীজলা, তারপর আপনার ঊনকোটি, আর বিশেষ করে গোমতী। তো এগুলো একদম জানেনই আপনারা, গোমতীর একটা বড় অংশ, সাউথের একটা বড় অংশ, সিপাহীজলার একটা অংশ, ঊনকোটির একটা বড় অংশে একদম ভয়াল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল, যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত মনিটর করছেন, অবজারভেশনে রাখছেন। উনি এরিয়াল সার্ভেও করেছেন, আপনারা দেখেছেন, জায়গায় জায়গায় উনি গেছেন। আর সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে এই কদিন নিয়োজিত ছিল মানুষকে রেস্কিউ করার জন্য, রিলিফ দেওয়ার জন্য। এখানে আপনারা জানেন যে 4টা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার পর্যন্ত লাগানো হয়েছিল কিছু কিছু জায়গায়, যেগুলো আউট অফ রিচ হয়ে গেছিল, যে জায়গায় কমিউনিকেশন সম্ভব হচ্ছিল না, ফিজিক্যালি যাওয়া সম্ভব হচ্ছিল না। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় 4টা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার রেস্কিউ মিশনে নেমেছিল। অবস্থা এতই ভয়াবহ হয়ে গেছিল যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্বাগত জানিয়ে, যেমনটা আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত মহোদয় বলছিলেন, এবং সেই সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আরেকজন ত্রিপুরা প্রদেশের জেনারেল সেক্রেটারি ভগবান চন্দ্র দাস মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। তো প্রথমেই আমি এই ভয়াল এবং স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে বন্যা, সেই বন্যার জন্যে যাদের প্রাণহানি হয়েছে তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং সেই সমস্ত পরিবার পরিজনদের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা সমবেদনা সহমর্মিতা জ্ঞাপন করছি। তো আপনারা অবগত আছেন, বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রথম সময় থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় প্রতি মুহূর্তে তার মনিটরিং করছিলেন, নিজে বাড়ি থেকে হোক, সরকারি দপ্তর থেকে হোক, এবং এই প্রচন্ড জলমগ্ন অবস্থায় তিনি অফিস গিয়েছেন, জলে হেঁটেছেন, বাস্তব পরীক্ষা বা বাস্তবতার নিরীক্ষণ করেছেন, এবং প্রতি মুহূর্তে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, মাননীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন, মুহূর্তে মুহূর্তে রিপোর্ট পাঠিয়েছেন, এবং ত্রিপুরার প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রেখে 24/7 এই মুডে রেখে প্রশাসনকে তিনি ঢেলে সাজিয়েছেন, যার ফলশ্রুতিতে এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, যেটা শরণার্থীর কালে আর হয়নি, সেই জায়গা থেকে এখন মানুষ অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এবং ওনার এই যে প্রতি মুহূর্তের নিরীক্ষণ করা এবং তার যে ব্যবস্থা গ্রহণ করা, সেই জন্য ভারত সরকারও সমানভাবে
সাড়া দিয়ে ত্রিপুরা রাজ্যবাসীর কল্যাণের জন্য, রাজ্যবাসীকে এই দুর্যোগ থেকে, দুর্ভোগ থেকে তুলে আনার জন্য, সেভ করার জন্য, রেস্কিউ করার জন্য এনডিআরএফ থেকে শুরু করে সেনাবাহিনীর কপ্টার থেকে শুরু করে সমস্ত সাহায্য এবং প্রাথমিক, যেটা বললেন 40 কোটি টাকার প্রাথমিক সাহায্য, সেগুলি করেছেন। যে অঞ্চলগুলো হয়েছে, বিশেষ করে সাউথ ত্রিপুরা, সিপাহীজলা হয়েছে, ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমাদের রাজ্যসভায় যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় ওনার মনোনয়ন পত্র ইতিমধ্যে জমা দিয়েছেন। তো আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং আমরা নিশ্চিত যে তিনি রাজ্য করে গেছেন, যেটা আমরা আগে কখনোই দেখিনি। এইভাবে শাসক গোষ্ঠী এই ধরনের সিচুয়েশনে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সঙ্গে নিয়ে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা কোনো ইনস্টেন্স আগে আমরা দেখিনি। আমরা প্রত্যেকটা দলকে আমরা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার একটা সরকারের তরফ থেকে একটা